গুরু চণ্ডালীর গল্প ও কবিতা পাঠের আসরে আজ যে কবিতার বইটি থেকে পড়ব সেই বইটি সম্পর্কে লিখতে গিয়ে প্রিয় লেখক যদুবাবু বলেছিলেন যে এই বইটিতে আছে একটা সেপিয়া রঙের ছবি, যেন চেনা বায়োস্কোপ। একটানা কবিতাগুলি পড়তে হবে বিকেলে, তারপর বুকের উপর অর্ধেক ভাঁজ করে বইটি রেখে চোখ বুজলেই দেখা যাবে সেই অদ্ভুত ছবি। সেই ছবি আমার চেনা, তবু সেই ছবি যেন দূরে সরে যায় ঘষা কাচের ওপারে। প্রত্যেকটি শব্দ যেন দাঁড় বেয়ে যেতে চেষ্টা করছে সেই ছবির কাছে, অথচ প্রত্যেকটি শব্দই অবধারিতভাবেই তাকে নিয়ে চলেছে আরো দূরে। স্রোত তাকে অপর করেছে, শহর থেকে, নদী থেকে, প্রায়ান্ধকার বাড়ি থেকে। সে চলেছে সেখানে যেখানে তাকে কেউ চিঠি লিখবে না প্রত্যহ। অনেকদিন আগে এই কবির আরেকটি বই বের হয়েছিল আমাদের প্রকাশনী থেকে, পাখিয়াল। সেই বইটির পাঠ প্রতিক্রিয়ায় কুষাণ গুপ্ত লিখেছিলেন, এই প্রবাসী কবি আসলে শহরতলির উপকণ্ঠের ভাষ্য লেখেন, যেখানে শহর টানে গঞ্জকে। যিনি যতটুকু দেখেন ততটুকুই লেখেন। কবিতা পাঠ শুরু করার আগে একটি সুখবর দিয়ে রাখি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্কে কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আয়োজিত এই বছরের বঙ্গ সম্মেলন NABC 2026-এ কবির সাথে আলাপ করার সুযোগ পাওয়া যাবে গুরু চণ্ডালীর স্টলে। আমাদের প্রকাশনীর অনেক বইয়ের সাথে নিজের বই নিয়েও কবি হাজির থাকছেন সেখানে। আমার সীমিত সামর্থ্যের পাঠে কবিতাগুলির অনির্বচনীয় রূপের অনেকটাই হয়তো বাদ যাবে। যেটুকু থাকবে সেইটুকু নিয়েই আজকের আয়োজন। শুরু হচ্ছে আজকের কবিতা পাঠ। কবি সায়ন কর ভৌমিক। কাব্যগ্রন্থ রাধিকা সংবাদ, স্ফটিকে পতঙ্গ শরীর। এই বইটির 4টি অধ্যায়ের প্রথমটির নাম রাধিকা কীর্তন। এখানে বর্ণিত কবিতাগুলি ফেলে আসা দিনের ক্রমশ বিলীয়মান কোন শহরতলির সেই রাধিকার কথা বলে, যে তার সময় তার চারপাশ ছাপিয়ে চিরকালীন হয়ে থেকে যায় আমাদের মনে মননে। এই অধ্যায়ের কবিতাগুলি পাঠ করছি অমিতাভ। পাড়া গাঁ। ফুলে ফুলে ঢলে যাবে পাড়া, পড়াশুনো পিতার পাহারা। ফুৎকারে উড়ে যাবে ধুলো, বাতাসে তুমুল কড়া নাড়া। পাড়া গাঁয়ে দেখা যায় খুব মাছরাঙা উদাসী ডাহুক। চিলেদের অগোছালো বাসা, অঙ্কের বইয়ে মনোযোগী কিরকম উদাস মেয়েরা। পাড়া গাঁয়ে গ্রীষ্মের শেষে হঠাৎ তুমুল কড়া নাড়া। ফুৎকারে উড়ে যায় ধুলো, ভেজা চুলে ডাহুক মেয়েরা। খেলা। অযথা বিকেলে খেলা ফেলে চলে যায় দূরে। খামারের সীমানা আকুল, কোলাহল এখনো প্রবল। বিকেলে খোলামকুচি হাওয়া, রাধিকা চলেছে দূরে। রাধিকার পথ ভরা ভুল। বিকেলের খেলা ফেলে স্নান শেষে পাড়ায় পাড়ায় রাধিকা চলেছে দূরে। দোল খেলা সেরে রাধা চূড়া পিচ ঢালা পথে অযথা রেখেছে এত ফুল। লেভেল ক্রসিং। ওখানে গভীর মেঘ পাতকুয়ো আনাচে কানাচে পোড়ো জমি। লেভেল ক্রসিং গুলো এক ফালি কুয়াশা চাদরে এলানো। বিষাদ ভরা রাধিকার তর্জনী ছোঁয়ে ভাটিয়ালি।
আরেকটু রাত হলে শেষ ট্রেন দক্ষিণা সমীরে পার হবে প্রবাদ প্রতিম বনভূমি। প্রেম। শ্রীকানহ উদাস পড়ুয়া, আঁখি পাখি খুব খরসান, ওষ্ঠে কমল লীলা খুব, রাধিকাও খুব আনচান। রাধিকা ত্যাজিছে সুখ গেহ, রাধিকা পিতার মুখে মুখে, রাধিকার মায়ের অসুখ। রাধিকার এসরাজে ধুলো, রাধিকা কিসের বিলাসে, রাধিকা অবুঝ বালিকা। কেউ তোকে বলেনি রাধিকা, বসন্ত অবসানে সোনা রূপা নহে, বাপা এ প্রেম পিতল। প্রহরা। মধুর বাঁশি বাজল ছায়া নটে, বাহিরে খুব ক্লান্তি পথে পথে, আকাশ ভরা চোখ ধাঁধানো রোদ, লোহার গেট প্রহরা সচকিত। বারণ আছে ছাতের সিঁড়ি ঘিরে, বারণ আছে দোপাটি ফুল ক্ষীণ, এসব নিয়ে রাধার সংসার, পিতার খুব সাঙ্গীতিক রুচি। বৈশাখ হে মৌনী তাপস, রাধিকা খুব অধীরা সম্প্রতি, ধুলায় লোটে সে তার স্বরলিপি, মন পবন আকুল দরিয়ায়। রাধিকা খুব সুরের ঢেউয়ে মাতে, রাধিকা লেখে ধ্রুপদী স্বরলিপি, ধ্রুপদী তবু শাস্ত্র মতো নয়, সেসব সুর বাহিরে পথে পথে। পাড়ার গল্প। গল্পগুলি পুরনো আর ঘষা কাঁচের মতো, একটু দেখা যায় আর বাকিটা কিরম কারিকুরি। সময় গেছে কষ্ট নদীর ঢেউয়ে, পাড়ার মোড়ে জোনাক জলে নেবে, পাড়ার মোড় আলোয় আলোময়। গল্পগুলি হলুদ আলো মোড়া, নিয়নবাতি নেহাত অপচয়। উঠোন জুড়ে জোছনা ঢলো ঢলো, লেবুর ফুলে আদর অভিমান, জোছনা ঢলে শহরে আর গাঁয়ে, স্মৃতির ঘরে ধুলার পরিমাণ। চিকন শ্যাম নারিকেলের পাতা, হাওয়ায় দোলে ঝাঁকিয়ে দিয়ে সুখ, হাওয়ার ঝোঁকে পালক মায়া ঘেরা, পড়ার ঘর আয়না ঘেরা মুখ, তক্তপোষে মাদুর স্বরলিপি, দরজা ঘিরে অল্প আয়োজন। জীবন কাটে বিকালগুলি গুনে, রাধার মনে কষ্ট নদী ঢেউ। শীত। আজকে শীত, আজকে মেঘে ঢাকা অট্টালিকা, আতপ জল ঝাঁঝি। বায়না করা রয়েছে পদাবলী, বিষাদ খুঁটে বানানো রূপকথা, বিষাদ খুঁটে চলেছে রেলগাড়ি, কুয়াশা ছিঁড়ে শহর গ্রাম ছিঁড়ে, শীতের মতো যমুনা নদী তীর, কথকতায় আবিল জলযান, কথকতায় আবিল উষ্ণতা, ছুঁয়েছে তার চক্ষু করতল। রাধিকা ভীরু, দূরের পথে একা, শহর জুড়ে শীতের কথকতা, শহর জুড়ে শীতের নীরবতা, যাঁচ না করে করটি ভাঙা রোদ। রাধিকা হাঁটে ধুলোবালির পথ, একলা তার যমুনা নদী তীর। দেশ। চলো হে কানাই, আজি এই দেশে বড়ই খরার জ্বালাতন। চলো হে একাকী যাই, যেই দিকে নিপাট শাঁসালো ধান জমি, যেদিকে কূপের পাশে ফুটে থাকে গন্ধ পুষ্প, জনহীন যে দেশ আসলে নাই।
যে দেশে শিশুর ম্লান চোখ দেখেনি শীতল দেওয়াল, শীতার্ত লোক নেই, সীমা নেই, কাঁটা তারে কিশোরীর লাশ নেই। যে দেশে লোকের চোখ জ্বলে না খামোখা, মরে না অহর্নিশ প্রহরা ক্রীড়ায়, যে দেশে কানাই নাই আমাদের দেখাশোনা অবরে সবরে। চলো হে কানাই যাই সেই দেশে যা আসলে নেই। চলো হে কানাই যাই সেই দেশ বাতাসের ঘ্রাণ। লাল সাইকেল। আমাদের ভ্রুকুটি প্রগাঢ় হলো, দৃশ্যে শুধু দৃশ্যের পরত। ইতিউতি রূপলি মেঘেরা, রাধিকার পদপ্রান্তে সুচারু সড়ক। নিজেকেই বলে চলি পুনঃ পুনঃ বর্ণ অনুক্রম, সুচারু শব্দগুলি নিরবধি কালের মোড়কে ক্রমে ক্রমে সরে আসা, নিজের কিনার ঘেঁষে বসা, ক্রমশই দূরভাষ নির্বিকল্প সংকোচে স্থির। এরকম নির্বাসনে নৃত্যপর বসন্ত শীত অবিরত ধুলায় শয়ান, তার লাল সাইকেল নদিয়া কি তীর। আজকের পাঠ এখানেই শেষ হলো। আমাদের পাঠের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ইচ্ছে হলে লাইক শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি, যাতে নূতন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে আমাদের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।